রাজ্যের পূর্ব ত্রিপুরা উপজাতি সংসদীয় আসনে ভোট আগামী 23 এপ্রিল। ইতিমধ্যে 11 এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে ভোট পর্ব শেষ হয়েছে। ভোট শেষ হওয়ার পর থেকেই সিপিআইএম, কংগ্রেস সহ সব বিরোধী দল ভোট নিয়ে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ জানায় নির্বাচন কমিশনে। প্রায় প্রতিদিনই শাসক দল বিরোধী দলগুলি নির্বাচন কমিশনে অভিযোগ করতে থাকে। এমনকি শাসক দলের পক্ষ থেকেও আরক্ষা দপ্তরের কতিপয় অফিসারদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনে। শেষ পর্যন্ত 16 এপ্রিল সড়ক প্রচারের শেষ হওয়ার পর সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণ পিছিয়ে 23 এপ্রিল করার সিদ্ধান্ত নেয়। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে রাজ্যের সব রাজনৈতিক দলই স্বাগত জানিয়েছে। বৃহস্পতিবার সিপিআইএম রাজ্য সম্পাদক সাংবাদিক সম্মেলনে বলেন, পূর্ব ত্রিপুরা আসনে ভোটে অধিক কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। প্রত্যেক ভোটার যেন তাদের ভোটাধিকার করতে পারে। বুথগুলিতে সব দলের পুলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং স্পর্শকাতর অতি স্পর্শকাতর কেন্দ্রগুলিতে অধিক কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন, যাতে তার পুনরাবৃত্তি না ঘটে, যাতে ভোটাররা একজন ভোটারও যাতে একথা বলতে না পারেন যে আমি ভোট কেন্দ্রে যেতে পারিনি, আমার অধিকার প্রয়োগ করতে পারিনি, সেটা নিশ্চিত করা এবং বুথগুলো প্রোটেক্ট করা, পোলিং এজেন্ট সবাই সমস্ত দল যাতে পোলিং এজেন্ট দিতে পারে সেই ব্যবস্থা করা এবং আমরা স্পর্শকাতর কতগুলো বিধানসভা, সেখানেও 30টা বিধানসভা কেন্দ্র, তার মধ্যে আমরা স্পেসিফিক্যালি 12টা বিধানসভা কেন্দ্রের আমরা করেছি, যেখানে একেবারে যে পুরোপুরি হাইলি সেন্সিটিভ, সেখানে সেন্ট্রাল যে প্যারামিলিটারি ফোর্স দেওয়া এবং এডিশনাল প্যারামিলিটারি ফোর্স আনানো, যেখানে যেখানে ফার্স্ট পেজে পোল হয়ে গেছে সেখান থেকে এগুলো আনানোর আমরা দাবি করেছি। তিনি আরো বলেন, বাইরে থেকে কেউ যাতে গন্ডগোল পাকাতে না পারে তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। হোটেলগুলিতে তল্লাশি জারি রাখতে হবে। কোনো জায়গা থেকে গুন্ডা অনুপ্রবেশ করতে না পারে। আমরা সেদিনও পরশুদিনও ডিজিপির কাছে গিয়ে বলেছি, চিফ ইলেকট্রাল অফিসার কাছে বলেছি যে পশ্চিম ত্রিপুরা থেকে বা আসাম থেকে অন্যান্য জায়গা থেকে যাতে কোথাও গুন্ডারা প্রবেশ করতে না পারে, সমস্ত হোটেলগুলো চেক করা, সেখান থেকে বের করে দেওয়া, অন্য কোথাও যদি আশ্রয় নেয় সেখান থেকে বের করে দেওয়া। আমরা শুনেছি যেখান থেকে পশ্চিম ত্রিপুরার প্রার্থী তিনি গিয়ে কতগুলো জায়গার মধ্যে থ্রেট দিয়েছেন এবং গতকাল রাত্রেও তিনি অমরপুর অবস্থান করেছিলেন। এখান থেকে গুন্ডা সেখানে গেছে, এখান থেকে আমতলী থেকে গুন্ডা গেছে, কিছু বিভিন্ন জায়গাতে, ওদিক থেকে আসাম থেকে কিছু কিছু গুন্ডা আনা হয়েছে। এগুলোকে একদম টোটালি বন্ধ করতে হবে। এবং সিপিআইএমের রাজ্য সম্পাদক গৌতম দাস এদিন পশ্চিম ত্রিপুরা আসনে 774টি কেন্দ্রে পুনঃ গণনার দাবি করেন এবং বলেন, আমাদের কাছে তথ্য আরও আসছে। উল্লেখ্য, গত 16 এপ্রিল সিপিআইএম দল গণ অবস্থানে 664টি কেন্দ্রে পুনঃ গণনার দাবি জানিয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।